রাত তখন প্রায় একটা। বাইরে বাতাস বৃষ্টি মেখে গলাচ্ছে, শহরটা নীরব। সুমি টেবিলে ঝুঁকিয়ে কলেজের নোট পড়ছিল, কিন্তু হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘরটা একসাথে অন্ধকারে ঢেকে গেল। সে কাঁপতে কাঁপতে একটা মোমবাতি জ্বালাল এবং আবার বইয়ের দিকে ঝুঁকল। তখনই জানালার দিকে থেকে একটা অদ্ভুত তালবদ্ধ শব্দ এলো, টিক টিক টিক। সুমি প্রথমে ভেবেছিল কাছে বৃষ্টি পড়ছে, কিন্তু শব্দটা কাচের ভেতর থেকে আসছিল। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে একটি শব্দ গুনছে। কৌতূহলে সে জানালার কাছে গেল। কাচে আঙুল বুলিয়েও অক্ষরগুলো মুছে যায় না। কাচে ভেতরেই লেখা ছিল, তুমি কি আমাকে মনে রাখো? সুমি ফিরে সরে গেল, তার গলার কণ্ঠ কাঁপছিল। কেউ আছেন? সে ফিসফিস করে বলল। বাইরে বৃষ্টি গুটার শব্দ আর বাজের দুষ্টু ঝলক ছাড়া কোনো প্রতিক্রিয়া নেই। এক মুহূর্ত পর মোমবাতিটি হঠাৎ নিভে গেল। অন্ধকারে এক ক্ষীণ কণ্ঠ ভেসে এল, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে। সুমি। সুমি তাড়াহুড়ো করে মোমবাতি আবার জ্বালাল। আলো জ্বালার সঙ্গে সঙ্গে টেবিলে রাখা একটি পুরনো ছবি তার চোখে পড়ল। ছবিটাতে সে আছে, আর পাশে আছে তার ছোটবেলার বন্ধু তিশা। সুমি ঠিক হয়ে গেল না, তিশা তো 5 বছর আগে মারা গিয়েছিল। এই একই তারিখে ছবির নিচে একটি শুকনো কাগজ ভঙ্গাভাবে পড়ে আছে। কাপা হাতে সে কাগজটি খুলে দেখল। তার উপরে খসখসে লেখা কয়েক লাইন, তুমি বলেছিলে আমি ভয় পেলে তুমি আমাকে ফিরে আনবে। আজ আমি ভয়ে আছি। বাইরে ঝরাধারার শব্দ বাড়ছে। জানালার কাচ আবার কেঁপে উঠল। এবার কাচের ভেতর থেকে জলের ফোঁটা পড়তে শুরু করল। কিন্তু বাইরে তো বৃষ্টি। কাচের ভেতরে থেকে ফোঁটা পড়া মানে ভেতরে কেউ ভিজে আছে। সুমি ধীরে ধীরে পিছিয়ে গেল। সে দরজার দিকে দৌড়াতে চাইল, কিন্তু দরজার আয়নায় তার চোখ আটকা পড়ল। আয়নায় তার প্রতিচ্ছবি না, বরং ধীরে ধীরে ভেজা চুলে ঢাকা একটা মুখ ভেসে উঠছে, তৃষারি মুখ। ফিকে হাসি, কাচের ভেতর থেকে আছড়ে পড়া পানি, সবকিছুই বাস্তবের চেয়েও বেশি বাস্তব মনে হচ্ছিল। ক্ষণিক পরে কণ্ঠটা আবার বলল, আমি এখন ভয় পাই না, সুমি। এবার তোমার পালা। তারপর ঘর হঠাৎ গভীর অন্ধকারে ডুবে গেল। এটাই পার্ট 1। পরের পার্ট চাইলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্টে লেখ পার্ট 2।